গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন, তোর আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। তখন গাধা বললেন, সে কি, আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, তাই দিলাম, যা। তারপর কুকুরকে বলল, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্তম বন্ধু, কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। তখন কুকুর এটা শুনে সৃষ্টিকর্তাকে বললেন, এটা 15 বছর করুন, এতদিন বাঁচতে চাই না আমি। এতে সৃষ্টিকর্তা রাজি হয়ে গেল। এরপর বাঁদরকে বললেন, তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেয়া। তোর আয়ু 20 বছর। সে আবেগে কেঁদে বলল, যখন দেবেন তখন 10 বছর দিন, আমি এত বড় আয়ু কি করব? এবার সৃষ্টিকর্তা পুরুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সব থেকে জ্ঞানী ও বিচক্ষণী, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে বলল, একটা কাজ করা যায় না, আমাকে গাধার ফেরত দিয়া 30 বছর, কুকুরের 15 বছর আর বাঁদরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলিস না, যা দিয়ে দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরে 30 বছর গাধার মতন সংসারের বোঝা টানে, পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতন, আর পরের 10 বছর বাঁদরের মতন কখনো এক সন্তান বাড়ি তো কখনো অন্য সন্তানের বাড়ি, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই প্রধান দায়িত্ব। এইটা একটি রূপক গল্প, এইটা দিয়ে মানুষের বিভিন্ন ধাপ বোঝানো।